তো আজকের আলোচনা এবং একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রাইজ, তার প্রথম পত্রিকার আত্মপ্রকাশ, এরকম কিছু অনুষ্ঠান নিয়ে আজকের অনুষ্ঠানের আয়োজন। সেই অনুষ্ঠানে আমরা যে অতিথিদের ডেকেছিলাম তাদের কেউ কেউ এসে পৌঁছেছেন। আমরা এক একে মঞ্চে ডেকে নেব। তবে আনন্দের কথা বলার পাশাপাশি একটা খারাপ খবর দেওয়ার আছে, সেটা আগে দিয়ে নিই। আজকে সকাল 11টার সময় রওনাকদার কলকাতা থেকে বাসে রওনা হওয়ার কথা, টিকিট সব করা আছে। বাসে উঠতে গিয়ে উনি পড়ে যান। পড়ে গিয়ে ওনার কোমরে প্রচন্ড লাগে, সেজন্য উনি শারীরিকভাবে এখানে উপস্থিত হতে পারেননি। কিন্তু উনি আমাকে বলেছেন যে পার্থ, তুমি যখন খুশি আমাকে কল করো, আমি ভিডিও কলে হলে আমার যেটা বলার আমি এখন সেটা বলবো। উনি কলকাতায় যে হোটেলে ওঠেন ওখান থেকে উনি বলবেন। আর উনি প্রতি 3 মাস অন্তর বিভিন্ন কাজে আসেন, কারণ ওনার একটি পত্রিকা আছে 29 বছর ধরে চলছে, সরগম বলে, অনেকেই জানেন, যেটি একমাত্র সাংস্কৃতিক পত্রিকা এবং রঙিন পত্রিকা যে টানা 29 বছর চলছে, একটা মাসের জন্য বন্ধ হয়নি। এবং আপনারা জানেন প্রভাত প্রতীক সঞ্জিদা খাতুন, তার উনি ভাই হন, এবং এইসব মানুষের সহযোগিতাতেই পত্রিকাটি খুব সুন্দরভাবে দীর্ঘদিন ধরে চলছে। আমরা ওনাকে কথা দিয়েছি যে পত্রিকাটা যাতে এখানেও থাকে, সেই জন্যই সাংবাদিক সঙ্গে আমরা অনুষ্ঠানটির আয়োজন করেছিলাম। তো উনি যেহেতু প্রতি 3 মাস অন্তর আসেন, উনি কথা দিয়েছেন, উনি বলবেনও সেটা, যা আবার আসছেন 3 মাস পর যখন উনি তখন এখানে আসবেন। এবং আমরা আজকে যাদের ডেকেছি তাদের ডেকে আমরা একটা আলোচনার মিশ্র হতে হলে না হলে একটা কোনো ঘরে, বড় ঘরে কোনো জায়গায় চেষ্টা করবো, হলে হলেও সেটাও চেষ্টা আমরা রাখবো। এটা হচ্ছে একটা খারাপ খবরের জায়গা। এবার আমরা মূল অনুষ্ঠানে যাই। প্রথমে আমরা আগে আমাদের উদ্বোধনী সঙ্গীতটা মাধ্যম দিয়ে অনুষ্ঠান শুরু করবো, তারপরে এক এক অতিথিদের ডেকে নেব এবং তাদের আলোচনা শুনবো। কিছু প্রশ্ন আমি আশা করবো আপনাদের কাছ থেকেও, কারণ গান কবিতার পাশাপাশি এই মানুষগুলোকে জানতে গেলে তাদের লেখাপত্র, তাদের ভাবনা, তাদের কাজকর্ম, পরিধি সবটাই জানা এই সময় দাঁড়িয়ে খুব জরুরি হয়ে পড়েছে। যখন ঘৃণা একটা বাণিজ্যায়ন হচ্ছে খুব বড় ভাবে, সেই জায়গায় দাঁড়িয়ে এই মানুষগুলোর কথাগুলো যদি আমরা সত্যি ভেতর থেকে অনুভব করি, তাহলে মনে হয় কিছুটা এই নিরসন হতে পারে, বা এই যে রোগ আমাদেরও ধরছে আস্তে আস্তে অনেক ক্রমশ। যে মুর্শিদাবাদকে আমি দীর্ঘদিন দেখে এসেছি, গত কয়েক বছরে আমি পাচ্ছি না, যেটা আমার কাছে খুব কষ্টের। আমার আশেপাশের মানুষগুলো ক্রমশ মানুষ থেকে পাল্টে কোথায় একটা ধর্মের প্রতিনিধি হয়ে পড়ছে, যে ধর্মেরই হোক, সম্প্রদায়ের হয়তো প্রতিনিধি হয়ে পড়ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যেহেতু ক্লাসিক্যাল গান বাজনার ছেলে, আমাদের বাড়িতে বা আমার শিক্ষা ওস্তাদদের কাছে, পণ্ডিতদের কাছে এইভাবে বলি আমরা ছোট থেকে বড় হয়েছি এবং আলাদাভাবে ভাবতে শিখিনি। যখন দেখি যে কাশ্মীরি পণ্ডিত শিবকুমার শর্মার সন্তরের সাথে যখন জাকির হোসেনের তবলা বাজে এবং যখন তার সেই মৃতদেহ বিদেশ থেকে একদিনের নোটিশে এসে ঘাড়ে করে নিয়ে যান জাকির হোসেন, এবং তাকে পিতার মতন মানেন এবং তার পরিবারও মেনে নেয় যে তার কাজকর্ম সব ওস্তাদ জাকির হোসেন করুন। বা বিসমিল্লাহ খাঁ, বিলাত খাঁ সাহেব, আপনার ভিডিওটা দেখে থাকবেন, একসাথে ভজন হচ্ছে, কোনো কৃষ্ণ গান হচ্ছে, দুজনের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। এরকম একটা দেশে যখন আমরা আছি গর্ব করার মতন, সেই জায়গাটা যাতে নষ্ট না হয়, এটা দায়িত্ব আমাদের সকলের। এখন মনে হতে পারে যে নজরুলকে স্মরণ করতে এসে এইসব কথার মানে কি? আসলে মনের দিক দিয়ে যদি আমরা সম্পূর্ণ উদার না হতে পারি, কোনো চর্চাই সম্পূর্ণতা লাভ করতে পারেন, এটা আমার বিশ্বাস। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা চেষ্টা করব একটা সামাজিক সাংস্কৃতিক সংগঠন হিসাবে প্রাইজ সেই দায়িত্ব নিশ্চয়ই পালন করবে আগামী দিনে, এবং সেটা জেনে বুঝে এবং ভেতর থেকে অনুভব করেই চর্চাগুলো করবে। শুধু
একটা কবিতা একটা গান বললাম আমার দায়িত্ব ফুরিয়ে গেল, এরকম কিন্তু নয়। আগামী পৃথিবীটা যাদের হাতে আমরা তুলে দিতে যাচ্ছি, আমাদের সন্তানদের হাতে, তো তাদেরকে কোন পৃথিবীটা দিতে যাচ্ছে এটাও দেখা খুব জরুরি। সুতরাং আমরা চেষ্টা করবো আজকে আলোচনার মাধ্যমে, কারণ নজরুল এত বড় একটি বিষয়, এত বড় একটি মানে ব্যাপার, তাকে এইটুকু সময় ধরা যায় না। কিন্তু যে মানুষদের দেখেছি তারা দীর্ঘদিন চর্চা করছেন, কিছুটা জানি, এবং আগামী দিনে আমরা স্টাডি সার্কেল পাঠচক্র শুরু করবো, সেজন্য আস্তে আস্তে জানার চেষ্টা করব এবং সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করবো এই মানুষগুলোকে। তো আমরা আমাদের উদ্বোধনী সঙ্গীতে যাব, অংশগ্রহণে প্রাইসের ছেলেমেয়েরা। John.
আমাদের অতিথিদের ডেকে নেব। আসলে মুর্শিদাবাদ জেলার নজরুল চর্চার ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা চিরকাল রেখে এসেছে। তো সেই জেলার কাজটি যারা যারা দীর্ঘদিন খুব ভালোভাবে করে এসেছেন সেরকমই মানুষজনদের আমরা চেষ্টা করেছি আজকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর, যাদের অনেক লেখা করে আমরাও উৎসাহিত হয়েছি, জেনেছি অনেক কিছু। আমি একে একে তাদের ডেকে নেব। মঞ্চে প্রথমে ডেকে নেব জেলার বিশিষ্ট ব্যক্তিত্ব এবং আমাদের সকলের অভিভাবকের মতোই শ্রী বিপ্লব বিশ্বাস মহাশয়কে। বিপ্লব দা মঞ্চে আসবেন আপনি একটু অনুগ্রহ করে। এরপরে মাননীয় শ্রী মদন সরকার মহাশয়, শ্রী জয়নুল আবেদিন এবং আরেকজনকে আমি দেখছি এসে পৌঁছেছেন, আমি তাকেও ডেকে নিচ্ছি, চন্দ্রপ্রকাশ দাকে। চন্দ্রপ্রকাশ দা আসুন আপনি। চন্দ্রপ্রকাশ দার সম্প্রীতির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে অনেক কাজ আমরা জানি এবং আমি দীর্ঘদিন ধরে পরিচিত তার সঙ্গে। তো আজকে মঞ্চে তাদেরকে আমি ডেকে নিচ্ছি। আমি আমার ক্লাসের যারা আছেন সাথীরা তাদেরকে বলবো একে একে আমাদের শিল্পীদেরকে বরণ করে নেওয়ার জন্য। সুইচগুলো সব সুইচগুলো দিয়ে দিন। ফ্যান হলে দেখে নিন। নিচে সব দেওয়া আছে। ও এইখানে কোন আছে? এইটুকু লাইট আছে। कुछ भी तो जोड़ दे रहा है। ट्यूब खुलो। लाइट আছে তো এখানেই আছে। সব দেওয়া আছে। সব দেওয়া আছে। উপরের বাকিটা দেখো টেপ দেওয়া আছে তার পাশে। না না টেপের পাশে টেপ দেওয়া আছে নিচে নিচে এইটা ওইটার পাশে এই দিকে লাইনটা অফ হয়ে আছে কোন একটা কারণে। এটা সুইচ খুলে আছে। ওদিকে লাইট সকলে একটু করতালি দেবেন আপনারা দুটাই।
বিধিপূর্বক আমরা সুসম্পন্ন করলাম। এরপরে কাজী নজরুল ইসলামের যে ছবিটি আছে আমাদের, সেখানে পুষ্পদান আমি আমাদের অতিথিকে অনুরোধ করবো প্রথমে দিতে, এই সামনে আছে। তারপর যার যার মনে হবে যে দেওয়ার, এখানে ফুল রাখা আছে, আপনারা অবশ্যই